নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা যারা এবছর টিবিজি এক্সাম দিয়েছো, তো তোমাদের কিছুদিন আগে পিসিবির বিভিন্ন কোর্সের জন্য কাউন্সেলিং এর ডেট এবং যে ভেন্যু রয়েছে সেটা পাবলিশ করা হয়েছিল। তো এর আগের ভিডিওতে আমি এই নোটিশটা নিয়ে আলোচনা করে দিয়েছিলাম। তো সেই ভিডিওতে বলেছিলাম যে পরবর্তী একটা নোটিশ আসবে, যেখানে তোমাদের প্রত্যেকটা কোর্সের জন্য কি, কি ভ্যাকেন্সি রয়েছে কলেজ ওয়াইজ সেই ডিটেইলস গুলি দেওয়া থাকবে। ঠিক আছে? তো এর মধ্যে থেকেই তোমাদের ভেটেরিনারি কোর্সের জন্য নোটিশটা এসে পড়েছে, ডিটেইলস নোটিশটা এসে পড়েছে। তো এই নোটিশটার মধ্যে তোমরা দেখতে পারবে কলেজ ওয়াইজ ভ্যাকেন্সি কি রয়েছে, কি, কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং বিভিন্ন ইনস্ট্রাকশনস রয়েছে। তো আজকের এই ভিডিওতে এই নোটিশটা নিয়ে আলোচনা করা হবে এবং তোমরা স্ক্রিনে নোটিশটা দেখতে পাচ্ছ। তো পুরো নোটিশটা নিয়ে আলোচনা করে দেব। তোমরা স্কিপ না করে লাস্ট অব্দি দেখো এবং কত ভ্যাকেন্সি রয়েছে, কোন কলেজে কত ভ্যাকেন্সি রয়েছে সেটা তোমরা দেখতে পারবে। ক্যাটেগরি ওয়াইজ দেওয়া রয়েছে। ঠিক আছে? আর তোমরা যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে। ডিসক্রিপশনে লিংক পেয়ে যাবে। সেই লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাবে। নেক্সট যত আপডেট আসবে প্রথমে আমরা টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হয়। পরবর্তী সময় তোমাদের ভিডিও দিয়ে সেই নোটিশগুলি আলোচনা করে দেওয়া হয়। ঠিক আছে? তো দেখো এখানে নোটিশে কি, কি বলা হয়েছে। ২০২৬-২৭ ইংরেজি শিক্ষাবর্ষে বিবিএসসি এন্ড ইএইচ ৫.৫ বছরের পাঠ্যক্রমে ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের পিসিবি গ্রুপের নির্বাচিত ছাত্রছাত্রীদের দ্বিতীয় কাউন্সেলিংটা তোমাদের অফলাইন কাউন্সেলিং হবে। দ্বারা নিম্নলিখিত কলেজগুলিতে ভর্তির জন্য আসন বন্টন করা হবে। ঠিক আছে? অর্থাৎ এখানে নিচের যে ভ্যাকেন্সিটা দেওয়া হয়েছে সেই ভ্যাকেন্সি অনুসারে তোমাদের কাউন্সেলিংটা করা হবে সেটাই বলা হচ্ছে এবং সিটগুলিও সেভাবে ফিল আপ করা হবে। এখানে তোমাদের ৩ টা কলেজ রয়েছে। ৩ টা কলেজ ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি লিস্টটা দেওয়া হয়েছে এবং এটা ক্যাটেগরি ওয়াইজ তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো এখানে কলেজ ওয়াইজ কি ভ্যাকেন্সি রয়েছে। প্রথমত কলেজ অফ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড ইএইচ আর.কে নগর, ত্রিপুরা। তো যেই কলেজটা তোমাদের ত্রিপুরাতে রয়েছে, সেই কলেজটাতে ইউআর ক্যাটেগরির জন্য ১৫ টা সিট ভ্যাকেন্সি রয়েছে, এসটি ক্যাটেগরির জন্য ১০ টা, এসসি ক্যাটেগরির জন্য ৩ টা, আর ওবিসি ক্যাটেগরির জন্য কোন রকম সিট ভ্যাকেন্সি নেই। বুঝতে পারলে? তো আর.কে নগর কলেজটার জন্য টোটাল ভ্যাকেন্সি 28। তারপর কলেজ অফ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড ইএইচ যেটা মিজোরাম রয়েছে। ঠিক আছে? এখানে তোমাদের ইউআর ক্যাটেগরির জন্য ৩ টা, এসটি ক্যাটেগরির জন্য ১ টা এবং এসসি ক্যাটেগরির জন্য ২ টা, ওবিসি ক্যাটেগরির জন্য ৩ টা। বুঝতে পারলে? টোটাল সিট ভ্যাকেন্সি ৯ টা। তারপর নাগাল্যান্ড কলেজটার জন্য ইউআর ক্যাটেগরিতে রয়েছে ২ টা সিট ভ্যাকেন্সি, এসটি ক্যাটেগরির জন্য ১ টা এবং ওবিসি ক্যাটেগরির জন্য ১ টা। আর টোটাল সিট ভ্যাকেন্সি ৪ টা। বুঝতে পারলে? এখানে ৩ টা কলেজ মিলিয়ে ইউআর ক্যাটেগরির জন্য টোটাল সিট ভ্যাকেন্সি রয়েছে ২০ টা এবং এসটি ক্যাটেগরির জন্য টোটাল সিট ভ্যাকেন্সি রয়েছে ১২ টা এবং এসসি ক্যাটেগরির জন্য টোটাল সিট ভ্যাকেন্সি রয়েছে ৫ টা। আর ওবিসি ক্যাটেগরির জন্য ৩ টা কলেজ মিলিয়ে টোটাল সিট ভ্যাকেন্সি ৪ টা। বুঝতে পারলে? তো এই হচ্ছে তোমাদের কলেজ ওয়াইজ সিট ভ্যাকেন্সি ক্যাটেগরি ওয়াইজ। তারপর দেখো কি, কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং কি বলা হয়েছে। এক্ষেত্রে সমস্ত ইচ্ছুক ছাত্রছাত্রীদেরকে নিজ, নিজ অরিজিনাল ডকুমেন্টস যথা অর্থাৎ এখানে অরিজিনাল ডকুমেন্টসগুলি নিয়ে যেতে হবে বলা হচ্ছে। ঠিক আছে? প্রথমত বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট অর্থাৎ এজ প্রুফ হিসেবে তোমাদের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেটটা নিয়ে যেতে পারবে। ২ নাম্বার টিজি 2026 এর অ্যাডমিট কার্ড এবং মেরিট পজিশন। তো তোমাদের টিপিজেইর অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে এবং রেজাল্ট কার্ডটা প্রিন্ট আউট করে নিয়ে যাবে। ৩ নাম্বার এইচএস+2 স্টেজ মার্কশিট অর্থাৎ ক্লাস 12 এর মার্কশিটটা নিয়ে যাবে। পিআরটিসি। ৫ নাম্বার এসসি/এসটি ক্যান্ডিডেটরা তোমাদের ক্যাটেগরি সার্টিফিকেটটা নিয়ে যাবে। ৬ নাম্বার ২ কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে। ৭ নাম্বার আধার কার্ডটা নিয়ে যাবে। ৮ নাম্বার রেশন কার্ড। ৯ নাম্বার টিজি চয়েস ফিলিং লিস্ট অর্থাৎ তোমরা চয়েস ফিলিং করার পর যে লিস্টটা তোমরা প্রিন্ট আউট করেছিলে বা ডাউনলোড করেছিলে সেটা প্রিন্ট আউট করে নিয়ে যাবে। আর যদি প্রিন্ট আউট থাকে তাহলে সেটাই নিয়ে যাবে, তাহলে হয়ে যাবে। আর যাদের চয়েস ফিলিং হয়নি বা চয়েস ফিলিং এ অ্যাটেন্ড করোনি, তোমরা টিবিজি অফিস থেকে ডাইরেক্টরেট পারমিশন লেটারটা নিয়ে যাবে। বুঝতে পারলে? এই হচ্ছে তোমাদের ডকুমেন্টস এর লিস্ট। আর এখানে যা, যা ডকুমেন্টস এর কথা বলা হয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস অরিজিনাল কপি এবং জেরক্স কপি নিয়ে যাবে। আর ২ কপি পাসপোর্ট সাইজ মনে করে নিয়ে যাবে। তারপর দেখো আগামী ১১ই আগস্ট ২০২৬ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় দ্বিতীয় কাউন্সেলিং অফলাইন এর জন্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা কার্যালয়ের কনফারেন্স হল পিএন কমপ্লেক্স গোর্খাবস্তি আগরতলাতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। অর্থাৎ তোমাদের কাউন্সেলিংটা হবে আগামী ১১ই আগস্ট এবং এটা শুরু হবে ১১টা থেকে, সকাল ১১টা থেকে
এবং ভেন্যুটা হচ্ছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা কার্যালয়ের কনফারেন্স হল, পিএন কমপ্লেক্স, গোর্খাবস্তি, আগরতলাতেই। তারপর তোমাদের বলা হচ্ছে তোমাদের যাদের পিসিবির মধ্যে ভ্যালিড র‍্যাংক রয়েছে এবং এখনো পর্যন্ত ভর্তি হতে পারোনি, তোমরা সঠিক সময়ে এবং সঠিক তারিখে নির্দিষ্ট ভেন্যুতে উপস্থিত থাকার জন্য, ঠিক আছে? কাউন্সেলিং উপস্থিত থাকার জন্য সেটাই বলা হচ্ছে। তারপর ভর্তির ন্যূনতম যোগ্যতা অর্থাৎ ভর্তির জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকবে? পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা এবং ইংরেজিতে তপশিলি উপজাতি এবং তপশিলি জাতি সংরক্ষিত আসনের ক্ষেত্রে ৪৭.৫% নম্বর এবং অসংরক্ষিত আসনের ক্ষেত্রে ৫০% নম্বর সহ উচ্চ মাধ্যমিক অর্থাৎ HS+2 স্টেজ আ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংরেজিতে SC/ST ক্যান্ডিডেটরা 47.5% মার্কস এবং UR ক্যান্ডিডেটরা 50% মার্কস নিয়ে পাস করতে হবে। তো এখানে পুরো নোটিশটা নিয়ে আলোচনা করে দিলাম। তোমরা অবশ্যই টাইমলি উপস্থিত থাকবে। এখানে ১১ টার সময় টাইম দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই ০.৫ ঘন্টা আগে সেখানে উপস্থিত থাকবে। তাহলে তোমাদের কাউন্সেলিংটা হয়ে যাবে, টাইমলি হয়ে যাবে। ঠিক আছে? আর যদি তোমরা দেরি করে ফেলো বা টাইমলি উপস্থিত থাকতে না পারো, তাহলে তোমার পরের জনকে সিটটা দিয়ে দেওয়া হতে পারে। যদি সেখানে কাউন্সেলিং এ তোমার র‍্যাংক চলে আসে এবং তুমি যদি সেখানে উপস্থিত না থাকো, তাহলে তোমার এরপরে যে রয়েছে তাকে সিটটা দিয়ে দেওয়া হবে। এখানে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। বুঝতে পারলে? তো তোমরা পুরো নোটিশটা দেখে নেবে। নোটিশটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের আর হোয়াটসঅ্যাপ গ্রুপেও পেয়ে যাবে। তো সেখানে গিয়েও তোমরা দেখতে পারবে। নোটিশে যদি কোন রকম ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি আনসার দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমার যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।